আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক সূত্র সহকারে একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমরা 44 ইঞ্চি বডির জন্য এই কামিজ কাটিং করব। তো এখানে একটি লোন 3 পিসের কাপড় নিয়েছি। প্রথমে আমাদের এই 3 পিসের কাপড়টা ওপেন করে নিতে হবে। ওপেন করে এক পাটে কাপড়টা আমাদের এভাবে বিছিয়ে নিতে হবে। এরপর সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাদের নির্ণয় করে নিতে হবে। তো আমাদের এই যে মাঝখানে একটা জয়েন্ট দেখতেছেন, এখান থেকে একটি সামনের পার্ট আর একটা পিছনের পার্ট, তো এই দাগ অনুযায়ী আমাদের কেসি দিয়ে কেটে নিতে হবে। আমার এই পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনি কামিজ কাটিং এবং সেলাই শিখতে পারবেন। এরপর পিছনের পার্ট থেকে হাতার কাপড়টা আমাদের আলাদা করে নিতে হবে। কামিজের বডি কাটিং করার পর আমরা হাতাটা কাটিং করব, তো হাতার কাপড়টা এক সাইড করে রেখে দেব। এবার আমাদের প্রথমে পিছনের পার্ট ভাঁজ দিয়ে নিতে হবে। তো মাঝখানে একটি ইয়োক আছে, এই ইয়োকের মাঝখানে আমাদের কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে। তো ইয়োকের মাঝখানে এই নিয়মে কাপড়টা ধরতে হবে এবং মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। সমান করে বসিয়ে নেওয়ার পর আটকানো সাইডটা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। পিছনের পার্টটা এই নিয়মে ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার আমাদের সামনের পার্টটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো একই নিয়মে ইউকের মাঝখানে কাপড়টা ধরে পিছনের পার্টের উপরে সামনের পার্টটা আমাদের বসিয়ে নিতে হবে। আটকানো সাইডটা অবশ্যই আমাদেরকে 100% ঠিক রাখতে হবে। যদি কম বেশি হয় তাহলে কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্ট কম বেশি হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই নিয়মে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর কামিজের ঘেরের দিক থেকে মার্জিন শুরু করতে হবে। তো প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার এই 1 ইঞ্চি সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের কামিজের লম্বার মাপ 43 ইঞ্চি। আমরা 43 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং স্কেলে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। তো আপনি আপনার প্রয়োজন মতো এই লম্বাটা দিয়ে নেবেন। এরপর কাঁধের দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে লম্বার মার্জিনটা বের করে নেওয়ার পর কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। আর্মহোলের মাপ বের করতে হবে বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 44 ইঞ্চি, আর 44 ইঞ্চিকে 6টি ভাগে ভাগ করলে হবে 7.33, অর্থাৎ 7.5-এর কম, 7.25-এর বেশি। তো আমরা 7.5 ইঞ্চিতেই একটা মার্জিন দিয়ে নিলাম। আবারও কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করতে হবে। সাইড ফাড়ার মাপ বের করতে হবে যার যার রুচি মতো, কারণ অনেকেই আছে সাইড ফাড়াটা একটু উপরে ব্যবহার করে, আবার অনেকে আছে সাইড ফাড়াটা একটু নিচে ব্যবহার করে। তো আজকে আমাদের কামিজের সাইড ফাড়ার মাপ 21 ইঞ্চি। তো আমরা 21 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এবার আমাদের এই কামিজের সাইড ফাড়ার মার্জিন এবং আর্মহোলের মার্জিন, দুই মার্জিনের মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আমরা ইনসিলেপটা এই নিয়মে বসিয়ে নেব এবং ইনসিলেপটা মাঝখানে ভেঙে নেব। মাঝখানে ভেঙে মাঝখানে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নেব। এটা হচ্ছে আমাদের কোমরের মার্জিন। তো একটা কামিজ কাটিং করার জন্য লম্বার দিকে যে মার্জিনগুলো দিতে হয় তা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমাদের বহরের দিকে মার্জিনগুলো দিয়ে নিতে হবে। কাঁধের মার্জিন থেকে মার্জিন দেওয়া শুরু করব। তো কাঁধের মার্জিন দিতে হবে কাঁধের মাপের 2 ভাগের 1 ভাগ যোগ আধা ইঞ্চি বেশি। আজকে আমাদের কাঁধের মাপ 13 ইঞ্চি। 13কে 2টা ভাগে ভাগ করলে হবে 6.5 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আর্মহোলের মার্জিনেও ঠিক 7 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এবং 2 দাগে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এবার বের করে নিতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 44 ইঞ্চি। এই 44কে 4টে ভাগে ভাগ করলে হবে 11 ইঞ্চি। আমরা আটকানো সাইড থেকে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মাপ। কোমরের মার্জিন দিতে হবে কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 40 ইঞ্চি, আর 40কে 4টে ভাগে ভাগ করলে হবে 10 ইঞ্চি। আমরা আটকানো সাইড থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। হিপের মার্জিনও একই সূত্র, হিপের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের হিপের মাপ 48 ইঞ্চি। 48কে 4টে ভাগে ভাগ করলে হবে 12 ইঞ্চি। আমরা 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। কামিজের ঘেরের মার্জিন দিতে হবে কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কামিজের ঘের 27 ইঞ্চি, আর 27কে 2টা ভাগে ভাগ করলে হবে 13.5 ইঞ্চি। আমরা 13.5 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব। এই নিয়মে বডি, কোমর, হিপের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর স্কেল বসিয়ে শেপ টেনে নিতে হবে। তো বডি এবং কোমরে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং কোমর এবং হিপে স্কেলটা এই নিয়মে ঘুরিয়ে বসিয়ে নিতে হবে।
তো আমি যে নিয়মে স্কেল বসিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন টেনে নেবেন, তাহলে আমার মতো আপনারও কামিজের শেপ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। হিপের মার্জিন এবং নিচের ঘেরের মার্জিন স্কেলের একেবারে সোজা অংশটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। তো এই নিয়মে মার্জিন টেনে নেওয়ার পর বডি, কোমর, হিপ এবং নিচের ঘের পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নিতে হবে। তো 1 ইঞ্চি এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। এরপর পূর্বের ন্যায় আবারও সেম নিয়মে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন, তাহলে খুব সহজেই প্রত্যেকটা বিষয় এইভাবেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ। এরপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো কোনাকুনিতে একটা মার্জিন দিয়ে এই কোনা থেকে 1 ইঞ্চি 2 সুতাতে একটি দাগ দিয়ে নিতে হবে। এবার আমাদের কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন এখানে কত ইঞ্চি আছে এটা দেখে নিতে হবে। আমাদের এখানে কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন আছে 3.5 ইঞ্চি। আমরা উপরের দিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমাদের এই 3.5 ইঞ্চি মার্জিন থেকে 1 ইঞ্চি 2 সুতাতে এভাবে শেপ মিলিয়ে দিতে হবে এবং বডির দিকে এভাবে শেপ মিলিয়ে দিতে হবে, তাহলেই আমাদের কিন্তু আর্মহোলের শেপটা হয়ে যাবে। এবার আমাদের আটকানো সাইড থেকে গলা ছড়ানো 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি কাঁধের শেপ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে একটা কামিজ কাটিং করার জন্য প্রথমে বডিটা মার্জিন করে নিতে হবে, এরপর কাটিং করে নিতে হবে। তো আশা করি একটা কামিজ কাটিং করার জন্য বডির মার্জিনটা কিভাবে দেবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনারা কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তী ভিডিও দেখে খুব সহজেই সে বিষয়টি ক্লিয়ারভাবে শিখতে পারেন। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার সাইডের টুকরা কাপড়টা ভাঁজ করে এক সাইডে রেখে দিতে হবে। এরপর হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে, কোমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং বডির মার্জিনে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে বডি কোমরের কেসি দিয়ে মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে। তো আমরা পিছনের পার্টটা ভাঁজ করে এক সাইডে রেখে দেব এবং সামনের পার্টে আমাদের তাল পার্ট কাটিং করে নিতে হবে। তো সামনের পার্টে তাল পার্ট কীভাবে কাটিং করবেন, কাঁধের দিক থেকে 1 থেকে 1.5 ইঞ্চি নিচ থেকে শুরু করবেন, আস্তে আস্তে আধা ইঞ্চি ভিতরের দিকে ঢুকবেন এবং আস্তে আস্তে আবারও সেম নিয়মে বের হয়ে যাবেন, মানে চাঁদের মতো দেখা যাবে এই তাল পার্টটা। এই নিয়মে আমাদের সামনের পার্টটা কাটিং করে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমাদের হাতার কাপড়টা নিতে হবে। হাতার কাপড়টা প্রথমে আমাদেরকে মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর আমাদের কাপড়টা বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে, অর্থাৎ হাতার কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। সুন্দরভাবে আয়রন করে বসিয়ে নেওয়ার পর মুহুরির দিক থেকে মার্জিন শুরু করতে হবে। আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার সেলাই মার্জিনে ইঞ্চিটা এইভাবে বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের হাতার লম্বা হচ্ছে 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার আর্মহোলের দিকে ইঞ্চিটা এই নিয়মে বসিয়ে 3.5 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে। তো 44 ইঞ্চি বডির জন্য 3.5 থেকে 4.5 ইঞ্চিতে এই আর্মহোলের মার্জিনটা দিয়ে নিতে হবে এবং সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। আর এই মার্জিনেই আর্মহোলের ঘের মার্জিনটা দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের আর্মহোলের ঘেরের মার্জিন দিতে হবে বডিতে যত ইঞ্চি আর্মহোল ঘের কাটিং করেছি এর থেকে 1 ইঞ্চি বেশি। আমার বডিতে 7.5 ইঞ্চি আর্মহোল ঘের কাটিং করেছি, এখানে 8.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিতে হবে এবং মুহুরির মার্জিন দিতে হবে মুহুরির 2 ভাগের 1 ভাগ। মুহুরির মার্জিন 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। এরপর স্কেলটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর মুহুরি থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এবং ডিভাইডার হাতার ক্ষেত্রে হাতার মাপ যতটুকু দিবেন লুজ ঠিক ততটুকু দিয়ে স্কেলটা এইভাবে একটু শেপ করে দেবেন। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আটকানো সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এবং কোনাকুনিতে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন এবং এই মার্জিনকে লক্ষ্য করে আর্মহোলের শেপ দিয়ে নেবেন। এই নিয়মে আর্মহোলের শেপ দিয়ে নিলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে, আর্মহোলের সঙ্গে অবশ্যই কিন্তু মিলে যাবে। তো এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে। হাতাটা যেন একটু শেপ হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর 2 হাতার 2টি পার্ট তুলে তাল পার্ট কাটিং করে নিতে হবে।
হাতার মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখতে হবে, হাতাটা এক সাইড করে রেখে দিতে হবে। এরপর 9 থেকে 9.5 ইঞ্চি একটি টিসি বক্রম বা কাগজ ফিউজিং নিতে হবে। লম্বার দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং আটকানো সাইড থেকে গলার ছড়ানো 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানো 7 ইঞ্চি, সাথে 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চি। গলার ছড়ানোতে ইঞ্চিটা বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটা দাগ দিয়ে নিতে হবে। গলার ডিপ 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব। গলার ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। এরপর আমরা পান গলা তৈরি করব, তো পান গলার শেপ দিয়ে নিতে হবে। আপনি চাইলে আপনার মন মতো ডিজাইন গলাও কিন্তু কাটিং করে নিতে পারেন। তো এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। এই নিয়মে সামনের গলাটা আমাদের কাটিং করে নেওয়ার পর আমাদের পিছনের গলা কাটিং করে নিতে হবে। তো পিছনের গলার ছড়ানো একই থাকবে, গলার ছড়ানো 2 ভাগের 1 ভাগ। গলার ছড়ানোতে ইঞ্চিটা বসিয়ে 4.5 থেকে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আবারও একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এবং এই ঘর অনুযায়ী আমাদের গোল রাউন্ড শেপ করে দিতে হবে। রাউন্ডটা একটু ডিপ করে দেবেন, তাহলে আর গলাটা পিছনের দিকে টান খাবে না। তো পিছনের গলাটা একটু ডিপ করে কাটিং করে নিতে হয়। তো আশা করি পিছনের গলাটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে। তো এই কামিজ কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো একটা কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে গলাগুলো সেলাই করে নিতে হবে। তো আমরা এই টিসি বক্রমে যে গলাগুলো কাটিং করে নিয়েছিলাম, এই গলাগুলো আমাদের একটি টুকরা কাপড়ে বসিয়ে নিয়েছি। এই গলার বাহিরের দিকে যে বাড়তি কাপড়টা আছে, এই বাড়তি কাপড়টা টিসি বক্রম বা কাগজ ফিউজিংয়ের দিকে তুলে দিয়ে আমাদের বাহিরের দিক থেকে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। বাড়তি কাপড়গুলো কাটিং করে নেওয়ার পর গলার কাপড়টা মাঝখানে এভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে মাঝখানে ভাঁজ দিয়ে আটকানো সাইডটা এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে। এরপর পিছনের পার্টটা একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে। তো পিছনের পার্টের কাপড়টা আমাদের টিসি বক্রমের দিকে এভাবে তুলে দিতে হবে এবং বাইরের দিক থেকে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় যেন কাপড়টা জড়ো ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর আমাদের সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কেটে নিতে হবে। আবারও গলার পট্টিটা মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে আটকানো সাইডে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। তো সামনের গলা পিছনের গলা দুটোই রেডি হয়ে গেছে। প্রথমে আমরা সামনের গলাটা সেলাই করে নেব। তো সামনের পার্টটা সোজা দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবং গলার মাঝের সেন্টার এবং বডির মাঝের সেন্টার মিলিয়ে 2 সাইডের কাঁধের কাপড় ঠিক একই সমান রেখে আমাদের টিসি বক্রম থেকে 1 সুতার নিচ দিয়ে সেলাই নিয়ে যেতে হবে। গলার মাঝখানে সুই গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে 2টি সাইডে সেলাই করে নেওয়ার পর গলার ভিতরের দিকে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কেটে নিতে হবে। এরপর রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে কেটে দিতে হবে। এরপর গলার পট্টিটা আমাদের বাইরের দিকে এই নিয়মে বের করে গলার পট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় সেলাইয়ের যে কাপড়টা, এই কাপড়টা আমাদের গলার পট্টির দিকে রাখতে হবে। এই নিয়মে গলার পট্টিতে সেলাইটা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে। তো সামনের গলাটা কিন্তু আমাদের সেলাই রেডি হয়ে গেছে। এবার সামনের গলাটা এক সাইড করে রেখে পিছনের গলাটা সেলাই করে নিতে হবে। পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা এই নিয়মে সুন্দর করে 2 সাইড কাঁধের কাপড় এক সমান রেখে বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে গলার পট্টিটা সেলাই করে নেওয়ার পর একই নিয়মে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। তো আপনি যদি আবার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটা ফলো করে সাথে থাকবেন। এবার টিসি বক্রমটা বাইরের দিকে এইভাবে বের করে দিতে হবে এবং টিসি বক্রমের উপরেই একটি টপ সিন দিয়ে দিতে হবে। সেলাইয়ের কাপড়টা টিসি বক্রমের দিকেই রাখতে হবে। তো এই নিয়মে সামনের গলা এবং পিছনের গলা সেলাই করে নেওয়ার পর আমাদের আবারও পিছনের পাটের গলার পট্টিটা উল্টা দিকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা বাইরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং সামনের পাটের গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে।
এই সেলাইটা দেওয়ার সময় পিছনের পার্টে যে গলার পট্টিটা বাইরের দিকে রেখেছিলাম এটা বডির পার্টের উপরে তুলে দিতে হবে। এরপর ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডে পিছনের গলার পট্টিটা সামনের গলার পট্টির উপরে তুলে দিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সেলাইটা করে নেওয়ার পর গলার পট্টিটা আমাদের এইভাবে উল্টে নিতে হবে। তাহলে উপরের দিক এবং ভিতরের দিক কোনো দিকেই কাঁচা বের হবে না, কোনো কোনাও বের হবে না। তো এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর বডির পার্টটা আমাদের উল্টে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্টে এইভাবে কাপড়টা ধরে মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। সামনের পার্ট পিছনের পার্ট সমান করে বিছিয়ে নেওয়ার পর বডি, কোমর, হিপের মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ 44 ইঞ্চি, 44-এর 2 ভাগের 1 ভাগ 22 ইঞ্চি, 22 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। কোমরের মাপ 40 ইঞ্চি, 40-এর 2 ভাগের 1 ভাগ 20 ইঞ্চি, 20 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দুই সাইডে সেলাইয়ের কাপড় কিন্তু একই সমপরিমাণ রাখতে হবে। হিপের মাপে 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। হিপের মাপ 48 ইঞ্চি, 48-এর 2 ভাগের 1 ভাগ 24 ইঞ্চি। এরপর আপনি যদি ডাইরেক্ট মার্জিন অনুযায়ী সেলাই দিতে না পারেন তাও এই নিয়মে চক দিয়ে সুন্দর করে শেপ করে নেবেন। এরপর এই শেপ অনুযায়ী সুন্দর করে মার্জিন দিয়ে নেবেন। তো এই নিয়মে একটা সাইড সেলাই করে নেওয়ার পর অবশ্যই একটা করে সাইডে দুটি করে সেলাই দিয়ে নেবেন। আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন। তো প্রথমটা আর্মহোলের দিক থেকে সেলাই শুরু করলে অপর সাইডটা আমাদেরকে নিচের ঘেরের দিক থেকে বা হিপের ফাড়া থেকে সেলাই শুরু করতে হবে। এরপর সাইড হেম করে নিতে হবে। তো সাইডটা হেম করার জন্য প্রথমে 2 সুতা 3 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে এরপর আবার 3 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই শুরু করতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে। এই নিয়মে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে আমাদের যেতে হবে। এরপর অপর সাইডটা সুন্দর মতো ভেঙে অপর সাইডে সেলাই নিয়ে যেতে হবে এবং একই নিয়মে অপর সাইডটা শুরু থেকে শেষ পর্যন্ত হেম করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে একটা হেম করে নেওয়ার পর লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এই টপ সিনটা দেওয়ার সময় পিছনে কাপড় টান রাখা যাবে না। দাঁতি যে নেমে কাপড়টাকে টান দেবে আপনাকে কাপড়টা সে নেমে ছেড়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবেই সেলাইটা হয়ে যাবে আর কামিজের সাইড কখনোই বাঁকা হবে না। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার অপর সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে। দুইটা সাইড একই নিয়মে সেলাই করে নেওয়ার পর নিচের পার্ট দুটো সমান করে কেটে নিতে হবে। এরপর নিচটা হেম করে নিতে হবে। কামিজের সাইড যতটুকু চওড়া করে আমরা হেম করেছি নিচের ঘেরটাও ঠিক ততটুকু চওড়া করেই আমাদের হেম করে নিতে হবে। তো এই নিয়মেই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা পার্ট হেম করে নেব এবং অপর পার্টটা বা পিছনের পার্টটা ঠিক একই নিয়মে হেম করে নিতে হবে। তো আপনি যদি আমরা এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে সেই বিষয়টি কমেন্টের মাধ্যমে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সুন্দরভাবে বা ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারেন। এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে দিতে হবে। তো এই টপ সিনটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত একই নিয়ম। মেশিনের দাঁত যে নিয়মে টান দেয় আপনাকে সেই নিয়মে কাপড়টা ছেড়ে দিতে হবে, পিছনে কাপড়টা টান রাখা যাবে না। এরপর হাতা সেলাই করে কাঁধ আর্মহোলের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো আমাদের হাতাতে একটু ডিজাইন আছে, তো এই ডিজাইনটা কী নিয়মে সেলাই করতে হয় আমার রিলস ভিডিওর মাধ্যমে আমি ভিডিও আপলোড করেছি, আপনারা এখান থেকে দেখে শিখে নিতে পারেন। তো কাঁধের জয়েন্ট থেকে হাতা লাগানো শুরু করতে হবে। কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবেন আর বডির কাপড়টা টান রাখবেন। এরপর নিচের ঘেরের দিকে যখন আসবেন তখন আপনার বডির কাপড় সাইডের যে সেলাইয়ের কাপড় হাতার সাইডের সেলাই কাপড় দুটোই ভেঙে পিছনের পার্টের দিকে রাখবেন। এরপর আমাদের অপর সাইড বা পিছনের পার্টটা একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। এরপর ডাবল একটা সেলাই দিয়ে নেবেন। তো এই নিয়মে আমাদের হাতা সেলাই করলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে। ঠিক একই নিয়মে অপর সাইডে হাতা সেলাই করে নিতে হবে। তো কাঁধের জয়েন্ট থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবেন, বডির কাপড়টা টান রাখবেন এবং নিচের ঘেরের দিকে বা সাইডের যে জয়েন্টগুলো আছে দুটোই ভেঙে পিছনের পার্টের দিকে রাখবেন, তাহলে হাতাটা সুন্দর ফিটিং হবে, কোথাও টান খাবে না। তো আশা করি এই কামিজ কীভাবে কাটিং করতে হয়, কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে